আর মাত্র একদিন, আর শুধুমাত্র একদিন নয়, হয়তো বা রাত পোহালে বা আর কিছু ঘন্টা তারপরে কিন্তু শুরু হচ্ছে আমাদের খেলা পাগল সব যে কি বলবো, খেলা পাগল মানুষের সেই কাঙ্ক্ষিত এবং অনেক 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 আকর্ষণীয় একটি খেলা, সেটা হচ্ছে ফুটবল বিশ্বকাপ। তো এই ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় এখন এমন কোনো মানুষ নেই, মানে যারা পছন্দ করেন বা ফুটবল প্রেমী, তারা এমন সব কর্মকাণ্ড করছেন যে তালিকায় আপনিও রয়েছেন। আপনি কি করছেন সে বিষয়টি লিখুন, কারণ ব্যান্ডাওরে আমি এই বিষয়ে আজকে কথা বলছি। কারণ ফুটবল বিশ্বকাপ আর মানুষ কিছু করবে না বা আমরা কিছু করব না, যে ফুটবলারদের ফ্যানরা রয়েছে তারা কিছু করব না, সেটা কি করে হয়? তো সেই ক্ষেত্রে লিখুন আপনার কথাগুলো, আমি আছি এপাশে, থাকবো বেশ কিছুটা সময়, কথা হবে। তবে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুটবল, এই যে আসরটা হচ্ছে এবারের, তার বিভিন্ন বিষয় নিয়ে, সেই সাথে আপনার কাছে এইবারের ফুটবল বিশ্বকাপে আকর্ষণীয় কোন বিষয়গুলো সেটা কিন্তু জানতে চাই। হ্যাঁ, কারণ মেসি আবার আমাদের গত বিশ্বকাপ জেতার পরে এবার আবারও খেলছেন, সেটা একটা যেমন বিষয় রয়েছে। নেইমারের অভিনয় আমরা কিন্তু দেখেছি, সেটাও কথা আলোচনায় রয়েছে। শেষে রোনালদো তিনিও কিন্তু খেলছেন, অনেক বিষয়ই রয়েছে, অনেক বিষয়। তো সেক্ষেত্রে আপনার কাছে কোন বিষয়টি বেশি আকর্ষণীয়? আচ্ছা, আপনার কি জার্সি কেনা হয়ে গেছে বা পছন্দের যে পতাকাটি আপনি আপনার বাসায় বা আপনার কাজের সাথে, এখন কিন্তু আর পতাকা শুধুমাত্র পতাকার মধ্যে সীমাবদ্ধ নেই, পতাকার রঙের সাথে অনেক কিন্তু প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে, বস্তু পাওয়া যাচ্ছে, সেগুলোর সাথে কি একাত্মতা ঘোষণা করেছেন? লিখুন সে বিষয়টি। আমার প্রথম পোস্টের কমেন্টে ছিলেন, তুমি চাইলে বৃষ্টি মেঘ ছিল রাজি অপেক্ষা সুদূর পৌষরে, গানটি শুনতে চেয়েছিলেন রুহুল আমিন, কিন্তু আপনি কোথা থেকে রয়েছেন সেটি কিন্তু লিখেনি। আমি খুঁজছি গানটি, সে যখন আপনার এই কমেন্টে আমি দেখেছি, পেয়ে গেছি, তবে একটু অপেক্ষা করতে হবে, আমাদের সঙ্গে থাকতে হবে। আর অন্য বন্ধুরা, নতুন পুরাতন সকল বন্ধুদেরই কিন্তু স্বাগত জানাচ্ছি। লিখুন, আমাদের মাঝে অনেক ফ্যান রয়েছে, বা হচ্ছে ফুটবল প্রেমী বলি আর ক্রিকেট প্রেমী বলি, অনেকেই রয়েছেন। কারো কোনো দল থাকে না, শেষ বেলায় যেই দুই দল ফাইনালে পৌঁছায় তখন সেখানে ভাগাভাগি হয়ে যায়। আবার এমনও দেখবেন একই বাড়িতে দুই ভাই বা বাবা ছেলে, অনেক সময় দেখবেন খুব ক্লোজ দুই বন্ধু, তাদের মধ্যেও কিন্তু চিন্তা ভাবনায় দুইজন দুই রকম হয়ে যায়। আর হ্যাঁ, এই যে ফুটবল বিশ্বকাপের যে মাতামাতি, শুধু কি সেই সুদূরে হচ্ছে কোথায় কানাডায় বা যে দেশে হচ্ছে, সেখান থেকে তার ছোঁয়াটা যে আমাদের বাংলাদেশের প্রতিটি প্রান্তরে ছড়িয়ে গেছে, শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবখানেই ছড়িয়ে গেছে সেই উন্মাদনা, সেই আমেজটা আপনার কাছে কীরকম লাগছে? লিখুন, কারণ আপনি হয়তো ইতিমধ্যেই জেনে থাকবেন যে গত ফুটবল বিশ্বকাপের আসরের থেকে এবারের আসরটা একটু অন্যরকম, কারণ 3টি দেশে খেলা হবে, সেই সাথে 48টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে, যেখানে গতবার 32টা দল ছিল। 4 বছর আগে কাতার বিশ্বকাপে আমরা যেটা দেখেছি তার থেকে কিন্তু অনেক বেশি। আর হ্যাঁ, এই 48টা দলে কিন্তু 100টিরও বেশি ম্যাচ দেখতে পাবেন, তার মানে দীর্ঘদিন ধরে ফুটবল বিশ্বকাপের আমেজটা আপনাদের মধ্যে আমাদের মধ্যে থাকবে। দেখে নিতে চাই কোন বন্ধুরা রয়েছেন। আয়মান লাবিব বলছেন, আসসালামু আলাইকুম, আমি চাঁপাইনবাবগঞ্জ 12 গড়িয়ায়, আমার বাসা রহনপুর। তাই আচ্ছা, ফুটবল বিশ্বকাপ নিয়ে আপনার অনুভূতি কি সেটা জানতে চাই। আর লিখুন, এই মুহূর্তে আপনি মানে যে কাল থেকে যে শুরু হচ্ছে সেই অনুষ্ঠানটি দেখার পরিকল্পনা কি, বা কোন কোন দলের খেলাগুলো দেখবেন? সূচি তো প্রকাশ হয়েই গেছে। লিখুন, জহুরুল ইসলাম তিনি বলেছেন আপনার কোনো দোয়াল নাই। আচ্ছা, তাহলে আপনি পছন্দ করেন কি সেটা লিখুন। আয়মান লাবিব আবারও বলছেন যে 2014 সালে ফাইনালে জার্মানির কাছে হেরে ট্রফি ছোঁয়ার খুব কাছ থেকে ফিরে আসতে হয়েছিল মেসিকে, সে জায়গায় 2022 সালে কাতার বিশ্বকাপের রূপকথা লিখেন। আর পুরো টুর্নামেন্টে 7টি গোল 3টি অ্যাসিস্ট করে আর্জেন্টিনাকে 36 বছর পর তাদের তৃতীয় বিশ্বকাপ শিরোপা এনে দেন। ফাইনালের মতো হাই ভোল্টেজ ম্যাচেও তিনি করেছিলেন জোড়া গোল। হ্যাঁ, এই জন্যই বলছি যে বিভিন্ন খেলোয়াড়ের যে আকর্ষণ বা তাদের যে খেলার শৈলীটা, সেটা নিশ্চয়ই ভালো লাগার রয়েছে, অনেক রয়েছে। যেমন কিংবদন্তি থেকে শুরু করে উদীয়মান অনেক তারকা খেলোয়াড় কিন্তু খেলছেন। সেক্ষেত্রে আপনি কিন্তু লিখুন আপনার পছন্দের কথাটি। রয়েছেন আমাদের সাথে হোসেন আলী,
আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আর সোনা মসজিদ সোনাপুর থেকে যুক্ত হয়েছেন, থাকুন আমাদের সঙ্গে, লিখুন। এই যে ফুটবল বিশ্বকাপ শুরু হচ্ছে, সেখানকার কথাগুলো, ফুটবল নিয়ে আপনার যে ভাবনা সেটাগুলো দেখেন। বাংলাদেশে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন কিংবা টিভিতে খবর বলেন, পত্রিকায় বলেন, অনেক ধরনের কিন্তু হচ্ছে আয়োজন হচ্ছে। কোথাও বড় স্ক্রিনে দেখার ব্যবস্থা হচ্ছে, আবার কখনো কেউ কেউ আছেন এতটাই পাগল বা এতটাই মানে ভালোবাসার চরম সীমা প্রকাশ করতে গিয়ে পছন্দের দলের পতাকার রংটি করে ফেলেছেন বাড়িতে কিংবা পোশাকে কিংবা প্রিয় কর্মক্ষেত্রে। এমনও হচ্ছে যে চুলের কাট সেখানেও কিন্তু বাদ যায়নি পছন্দের খেলোয়াড়ের যে হেয়ারস্টাইল সেটা। আবার কিছু কিছু ডায়ালগ সেগুলো কিন্তু বাদ যায়নি। লিখুন আপনার কথাটি। ওয়ালিদ হাসান বলছেন আর্জেন্টিনা, আর কেমন আছি সেটি জানতে চেয়েছেন। আমি তো ভালো আছি। আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু কারণ কি বলতে হবে। আমি বলছিলাম যে এবারের ফুটবল বিশ্বকাপের যে আয়োজনটি সেটি সম্পর্কে দেখুন, ম্যাচ সংখ্যা যখন 100টি পার হচ্ছে, তার মানে কত বিস্তৃত ভাবে এই খেলাটি হচ্ছে। সেখানে কিন্তু অনেক বিষয় থাকবে। একেবারে বলতে গেলে এক মাসের যে খেলার যে তালিকাটা তৈরি হয়েছে, প্রায় প্রতিদিনই বলা যায় কোনো না কোনো ম্যাচ থাকবে। এক মাসের বেশি দিন, 39 দিন ধরে ম্যাচটি চলবে, যেটি হচ্ছে অন্যান্য ফুটবল আসরের থেকে বেশি। আর এবার যেটি হচ্ছে যে স্টেডিয়ামে খেলাটা শুরু হবে, সেটিও কিন্তু ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামের মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার যে ম্যাচ সেটা দিয়ে শুরু হচ্ছে। আর 27 জুন থেকে 72টি গ্রুপে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। কিন্তু যাই বলুন না কেন, শেষ আকর্ষণ থাকে ফুটবল বিশ্বকাপের ফাইনালে, কারণ নতুন দেশ পাবে ফুটবল বিশ্বকাপের সেই মোহময় ট্রফিটি, সেটা তো দেখতেই আমাদের সঙ্গে থাকতে হবে। আর 3টি দেশের 16টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তার মধ্যে যুক্তরাষ্ট্রে 11টি শহরে এবং মেক্সিকো 3টি, কানাডায় 2টি, 3টা দেশ মিলে এবারের আয়োজন। তো দেখেই ফেলুন অনলাইনে, যেহেতু আমরা থাকছি, খেলা দেখা হবে। এই তো রয়েছেন ওয়ালিদ হাসান শাহজাহানপুর থেকে আমাদের সাথে। সাইফ আলী গুড লিখেছেন, বাকি কথাগুলো লিখুন, কারণ এপাশে তো আমরা আছি। আজকে ফুটবলের সব কথা বলা নিয়ে আপনার পছন্দের দলটির কথা আর পছন্দের সেই দলের খেলোয়াড়টির কথা। দেখবেন শুধু যে আমি আর্জেন্টিনা বা আমি ব্রাজিল পছন্দ করি বলে যে আমাকে মেসি বা নেইমারকে পছন্দ করতে হবে এমনটা কিন্তু না। অনেক অনেক ফ্যান রয়েছেন যারা হচ্ছে দল সাপোর্ট করেন, হয়তো জার্মানিকে, পছন্দ করেন স্পেনের খেলোয়াড়কে, আবার হতে পারে তিনি যে মেসি নেইমার ছাড়াও অনেক তারকা খেলোয়াড় আছে তাদেরকেও পছন্দ করেন। আপনার পছন্দের তালিকায় আইডল বা আদর্শ খেলোয়াড়কে লিখুন। শফিকুল ইসলাম বলছেন সাথে আছি। শফিকুল ইসলাম, সভাপতি গ্রাম বাংলা রেডিও শ্রোতা ক্লাব, বইকুড়ি মজমিল, বাগমারা, রাজশাহী থেকে। থাকুন সঙ্গে, লিখুন আপনার কথাগুলো, অবশ্যই ফুটবল বিশ্বকাপ নিয়ে। কারণ এবারের যে খেলাটি সেটি কিন্তু হচ্ছে বিভিন্ন সময়ে হবে, কখনো রাতে কখনো দিনে, কারণ সেই দেশের সময় আর আমাদের দেশের সময় একটু তা আলাদা থাকতেই পারে, থাকবেই, যেহেতু পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যে ইমেজটা ছড়িয়ে যাচ্ছে, আবেগ ছড়িয়ে যাচ্ছে, আনন্দ উদ্দীপনা আমরা যাই বলে না কেন, সেখানে কিন্তু হচ্ছে। অনেকে দেখবেন ছোট বাচ্চা যারা রয়েছে তারা হয়তো খেলোয়াড়ের নামটা শুনেছে, খেলোয়াড়ের নাম বলবে এক দলের, পছন্দ করে আরেক দল, তাদের মধ্যেও কিন্তু ফুটবলের প্রতি বা খেলার প্রতি কিন্তু আলাদা একটা আকর্ষণ রয়েছে। তো আপনি কেন পছন্দ করেন সেটা লিখবেন। আবার অনেকেই দেখবেন যে এক দল ছেড়ে অন্য দল সাপোর্ট করতে গিয়ে বিভিন্ন বিচিত্র সব কর্মকাণ্ড করছেন। আপনি এগুলোকে কি মনে করেন সেটাও লিখতে ভুলবেন না। আব্দুল আহাদ বলছেন হ্যাঁ আপু দেখছি রাশিয়া থেকে, খুব ভালো লাগছে, চালিয়ে যান। আচ্ছা, আপনি সেখান থেকে কোন দলের খেলা বেশি দেখবেন বা কোন দল আপনার পছন্দের সেটার কথাও কিন্তু লিখতে পারেন। আমাদের নতুন পুরাতন সকল বন্ধুকেই স্বাগত জানিয়েছি। জানি না তারা হয়তো আগামীকাল যে খেলা শুরু হবে সেটির জন্য হয়তো এখনও তার পছন্দের জার্সিটির খোঁজ পাননি, কিংবা হচ্ছে যে
পণ্যগুলোতে তার পছন্দের দলের চিহ্ন রয়েছে, সেগুলো খুঁজে বেড়াচ্ছেন, হয়তো একটু ইউনিক, একটু অন্যরকম, যেটা হচ্ছে ভালো লাগবে। এই মুহূর্তে আপনি যেটি করতে পারেন, আপনার প্রিয়জন বা আপনি যে দলের সাপোর্টার তার হয় না অনেক সময় দলে লোক সংখ্যা বাড়াতে যেটি করা হয়, আপনি সেই দলের পতাকা বা নাম, প্লেয়ারদের নাম অঙ্কিত যে কোনো কিছু গিফট করতে পারেন, দেখবেন ভালোবাসাটা অনেক বেড়ে যাবে, সম্পর্কটা মজবুত হবে। তবে এখানেই আছে তবে, খেলার প্রেমে ভেসে গিয়ে এমন কিছু করবেন না যেখানে হচ্ছে আপনার জন্য দুর্ঘটনার একটা কি বলবো, দুর্ঘটনার শঙ্কা থাকে। যেমন হচ্ছে আপনি এমন একটা জায়গায় পতাকা টাঙাতে যাচ্ছেন, সেখানে হয়তো বৈদ্যুতিক তার রয়েছে, বা হচ্ছে সেই জায়গায় আপনি পতাকা বাঁধার সময় যে জায়গাটাতে দাঁড়িয়ে থেকে আপনি বাঁধবেন, সেই জায়গাটাই হয়তো নিশ্চিত নেই, হয়তো দড়ি কিংবা কোনো বাসে, এমন কোনো জায়গায় টানাবেন না। আবার অতিরিক্ত আবেগে ভেসে গিয়ে এলাকায় বা হচ্ছে আপনার পাড়ায় আপনি যেখানে থাকুন না কেন, সেখানে যে দলের সাপোর্টার বেশি তাদের সাথে বিরোধী দল মানে যারা অন্য দলের সাপোর্টার তাদের সাথে বিতণ্ডটায় না জড়ানোই ভালো। কারণ দেখুন, খেলা হচ্ছে সেই যুক্তরাষ্ট্রে, কানাডায়, আর আপনি এখানে তাদের জন্য একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে তাদেরকে নিয়ে। আমাদের থাক না খেলাটা তাদের শৈলীতে, আর সেই বন্ধুত্বের টানটা, সেই আবেগের জায়গাটা একটু শান্তশিষ্টভাবে, কারণ আমরা তো সবাই নিজ নিজ সাপোর্ট করার দলগুলোকেই তো উৎসাহ দেব, তাই না? আমাদের এই উৎসাহ হয়তো তাদের কাছে আমরা দেখছি সেই ভিউয়ে পৌঁছে যাবে, কিন্তু দেখা যাক, আমরা নিজেদের আবেগকে সংযত করে প্রকাশ করি, দেখবেন খেলাও চলবে, আমাদের প্রতিদিনকার কর্মক্ষেত্র, কর্মজীবন খুব সুন্দরভাবে যাবে। ওয়ালিদ হাসান বলছেন, আপু কি শুধু খেলা নিয়ে কথা হবে নাকি কোনো গান শোনাবেন? হ্যাঁ, গান তো অবশ্যই শোনাবো, কারণ ব্যান্ডের অনুষ্ঠান গান না হলে হয়? আজকে খেলা নিয়ে কথা বলার কারণ হচ্ছে আগামীকাল খেলা, কে কি প্রস্তুতি নিচ্ছেন সেটা তো একটু জানতে হবে, তাই না? এই জন্য দেখুন, রং তো হয় রঙের, কিন্তু বন্ধুত্বে কি কোনো রং হয়? লাল, নীল, বেগুনি, সবুজ, হলুদ, ঘিয়া, কমলা হতে পারে, কারণ আর্কের যে গানটি আমি আমার লাইভ শেষে শুনবেন সেটি হচ্ছে লাল, নীল, বেগুনি, এই অ্যালবাম থেকে লাল বন্ধু নীল বন্ধু গানটি। আর আয়ুব বাচ্চুর জনপ্রিয় একটি গান থাকছে, 3 পুরুষ, এক পুরুষে করে ঘর, এক পুরুষে খায়, এটিও খুব চমৎকার। আর শেষের যে গানটি আমি রেখেছি 3 নম্বর গানটি, সেটি হচ্ছে আকাশ থেকে নামলো যেন এক পরী, জেমসের। অনেকদিন পর আমি এই গানটা বাজাচ্ছি, হঠাৎ করে যেন ভালো লাগলো শুনতে। দেখুন আপনার পছন্দের তালিকায় কোন গানটি রয়েছেন ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, দেরি কেন, কোন দলের সাপোর্টার জানতে চাই লিখবেন। আব্দুল আহাদ বলছেন, আপু আমি 2010 সাল থেকে আর্জেন্টিনাকে সাপোর্ট করি, মেসির ভক্ত, আমাকে মেসির খেলা খুব ভালো লাগে, সব চাইতে শর্ট যখন করে তখন ভালো লাগে, আর আর্জেন্টিনা দলের এমিলিয়ান ও মাঠে নিজের কথা না বললে নয়, যেন বাজ পাখির মতো গোল পোস্ট রক্ষা করে থাকেন। সেটি তো অবশ্যই, কারণ মেসির যে খেলা, যে দক্ষতা, তার যে প্রদর্শনী, খেলার যে প্রদর্শনী, সেটা কিন্তু অনেক চমৎকার, আর একদিনে কিন্তু হয় না। তিনি এই বয়সেও এসে অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা নির্দিষ্ট বয়সের পর কিন্তু অনেক খেলোয়াড় অবসর নিয়ে নেন, বা হচ্ছে এই ধরনের খেলাগুলোতে রিস্ক নিতে চান না, সেই জায়গাতে তিনি খেলা শুরু করছেন, যদিও তাকে নিয়ে একটা সংখ্যা ছিল। এছাড়াও নেইমার সহ অন্যান্য প্লেয়ারদের কিন্তু প্রত্যেকটা দলেরই প্রায় কোনো না কোনো একটা সংখ্যা ছিল, সেগুলো কাটিয়ে কিন্তু তারা খেলাতে ফিরছে। সেহেতু দারুণ একটা খেলার এই যে মৌসুম আমরা উপভোগ করতে পারবো, এমনটা প্রত্যাশা থাকছে। ইসমাইল হোসেন বলছেন যে, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, বাগমারা, শিবগঞ্জ, বগুড়া থেকে যুক্ত হলাম। আর আপনি বলেছেন, নদীর যেমন সাগরের পানে ছুটে চলার টান, তুমি আমার একলা মনের মিষ্টি অভিমান, হাজার লোকের ভিড়ের মাঝেও তোমায় আমি খুঁজি, তোমার চোখে নীরব ভাষা আমি একাই বুঝি। এটাই তো হচ্ছে প্রকৃত সেই মানুষটি যে শুধুমাত্র তারই ভাষা বোঝে। গান শুনতে চেয়েছেন মিলার দোলাদে গানটি, আমি কিন্তু মিলার আজকে একটি গান বাজিয়েছি বাপুরাম সাপুরে, তবে হ্যাঁ দোলাদে গানটি দেখা যাক, সময় সুযোগ হলে অবশ্যই শোনানোর চেষ্টায়।
রয়েছেন আনোয়ার আলী, তিনি বলছেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, শুভ বিকেল জানিয়েছেন, জমজমাট একটি লাইভ চলছে। আচ্ছা, জমজমাট লাইভ চলছে, সেই জমজমাট লাইভে আপনিও আপনার কথাটি জানিয়ে ফেলুন, আপনি কোন দলের সাপোর্টার। কাল থেকে যে ফুটবল বিশ্বকাপের আসর শুরু হচ্ছে, মহরণ শুরু হচ্ছে, চারপাশে একটা আমি জামাজ ভাব, যদিও আমাদের দেশে না, কিন্তু সেই সুদূরের দেশের খেলাটা আমাদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে, সেইটা নিয়ে আপনার অনুভূতি কি, আপনার ভালো লাগা মন্দ লাগা বিষয়গুলো কি, সেটা কিন্তু লিখতে ভুলবেন না। আমরা বেশ কিছুক্ষণ ধরেই কথা বলছি, গানের কথাও বলেছি, শেষ বেলায় যেটি না বললেও নয়, আজকের লাইভটি যখন শেষ করছি, যে ফুটবল বিশ্বকাপ যে ম্যাচগুলো হচ্ছে, যেখানে হচ্ছে না কেন, সব কিছু থাকছে, কিন্তু আমরা আমাদের পারস্পরিক সম্মান, শ্রদ্ধাবোধ এবং সামাজিকতার খাতিরে নিজেদেরকে একটু সংযত রাখবো, নিজেদের মধ্যে ভালো একটা সম্পর্ক তৈরি করব। আর সেই সাথে আরও একটা বিষয়, এখন কিন্তু বর্ষাকাল চলে আসছে, সেহেতু গাছ লাগাতে ভুলবেন না, কারণ একটি গাছ অনেক অনেক উপকার, সেটা আমরা জানি, একটি গাছের যে উপকারিতা। তো সেই ক্ষেত্রে আপনি আপনার পরিবার, আপনার পরিবেশ রক্ষায় কিন্তু গাছ অবশ্যই লাগাতে পারেন, যে কোনো ধরনের গাছ, ফলের গাছ, ঔষধি গাছ বা শোভা বর্ধনকারী গাছ, যে কোনো গাছ লাগাতেই পারেন। অনেকে হয়তো বলবেন যে গাছ লাগাবো, হয়তো সেই জায়গাটি আমার কাছে খুব অল্প, কিন্তু আপনি একটা ফাঁকা জায়গায় লাগিয়ে দেখুন, হয়তো সেটাতে আপনার সেই জায়গাটুকুতে আপনার নিজস্ব অধিকার নেই, কিন্তু আশেপাশে যে মানুষরা তার সে গাছটি যখন বড় হবে, সুবিধা পাবে, আপনার নামটি কিন্তু তখন থাকবে। হয়তো আপনি সেটি সে এলাকায় থাকতেও পারেন, নাও পারেন, কিন্তু ওই গাছের সাথে আপনার নামটি থাকবে। তাই গাছ লাগান এই বর্ষাতে। শেষবেলায় আমাদের সাথে যে বন্ধুরা শুনছিলেন এবং দেখছিলেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালো থাকবেন আর উপভোগ করুন আগামীর খেলাগুলো, জানিয়ে ফেলুন আপনার পছন্দের সেই দলকে আপনার সমর্থন। আজকের মতো লাইভ এখানেই শেষ করছি, শুভ সন্ধ্যা জানাই।